জামাই ষষ্ঠীর মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায়। আর এই দুর্ঘটনাকে ঘিরেই দফায় দফায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। চলে রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে। মৃতের নাম প্রতীক ঘোষ, বাড়ি গোঘাটের সেনাই গ্রামে। জানা গেছে বাড়িতে দিদি জামাইবাবু আসবে, সেই আনন্দে এদিন সকালে জামাই ষষ্ঠীর মাংস কিনতে বাইকে করে বেরিয়েছিল প্রতীক। বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উল্টো দিক থেকে আসা কোতুলপুরগামী একটি লরি তাকে ধাক্কা মারে, একেবারে পিষে দেয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকতে দেখে প্রতিবাদে নামে স্থানীয়রা। প্রথমে অবরোধ করে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক, পরে পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। একদিকে ঘটনাস্থলে দেরিতে যাওয়া, অন্যদিকে ট্রাফিক ব্যবস্থার উন্নত করার দাবি, পাশাপাশি মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ ও অবরোধের জেরে প্রায় ঘন্টা দেড়েক যান চলাচল বন্ধ হয়ে যায় আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কে। পরে পুলিশের আশ্বাসে উঠে অবরোধ। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ঘাতক লরিটি আটক করেছে, যদিও চালক পলাতক। মোটরসাইকেলে এসেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পাশে 2 মিনিট বাড়ি, আমি ছুটে এসেছি। আমি এসে আধ ঘন্টা, প্রায় পৌনে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। আমাদের কেউ পুলিশ প্রশাসন কেউ থাকেনি। তারপরে 1 ঘন্টা পরে পুলিশ এসেছে। চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে। যে মারা গেছে তার নাম প্রতীক ঘোষ। আপনার কে হয়? আমার ভাসুরপো, নিজের ভাসুরপো। এখন আপনারা অবরোধ কেন করেছিলেন? আমরা অপরাধ করেছি, ফয়সালা হোক, এখানে বিচার হবে, থানায় আমি যাবনি। আমার ড্রাইভারকে, লরি মালিককে এনে দিক, আমরা বিচার করবো। আমরা পুলিশের অত হেফাজতে আমি যেতে চাইনি। আমার ছেলে তো মারা গেছে, আমি কি করতে পারি? আপনার নাম? আমার নাম মিঠু ঘোষ।